ভোলা থেকে ছেলেকে নিয়ে ছুটে এসেছেন এই মা, মাত্র 12 বছর বয়সী ছোট্ট মারুফ। হামের প্রথম ডোজ দেয়া থাকলেও প্রাণঘাতী এই ভাইরাস থেকে রক্ষা পায়নি সে। হঠাৎই এক শিশুর অবস্থার অবনতি, দ্রুত নেবুলাইজার দিয়ে তাকে পাঠানো হয় আইসিইউতে। এমন গুরুতর অবস্থায় এখন আইসিইউতে ভর্তি রয়েছে আরও 41 জন রোগী। রাজধানীর মহাখালী ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালের চিত্র এটি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাম রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। ঈদের আগ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে এসেছে 302 জন রোগী, যার মধ্যে বুধবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় ভর্তি হয়েছেন 68 জন। অধিকাংশই 7 মাস থেকে 2 বছর বয়সী শিশু। বাচ্চার বয়স 6 বছর। এটা ঈদের পরের দিন থেকে জ্বর, পাতলা পায়খানা, বমি ছিল। পরে অন্য হাসপাতালে ভর্তি ছিলাম, সেখান থেকে নাম কাটতে দিছে। তো বাসায় যাই দেখি হাম উঠছে। 3 দিন আগে ধরা পড়ছে আমার হাত চোখে, পরে আমি ছড়া দিতে নিয়ে আসছি। 16 মাসেরটা সহকারে একটা রয়ে গেছে, এটা একসাথে 16 মাসে সহকারে কইছি দিমু। তবে শুধু শিশু নয়, 20 থেকে 30 বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যেও দেখা যাচ্ছে হামের সংক্রমণ। একই উপসর্গে আক্রান্ত হচ্ছেন তারাও। 6 দিনের মাথায় এটা একটু ভালো হয়েছে, আমার জ্বরও 6 দিনের মাথায় কমে গেছে, 5 দিনের মাথায় ডায়রিয়াও কমে গেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ এখন আমি অনেকটা সুস্থ আছি। চিকিৎসকরা বলছেন ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ বেশি ছড়াচ্ছে। গত বছর টিকার কম কাভারেজ থাকায় এবার আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিশেষ করে 9 মাসের কম বয়সী শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি। তাদের ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাদের নাকি টিকা দেওয়ার পরও হয়েছে বলা হচ্ছে, তাদের বেশিরভাগই দেখা যাচ্ছে আসলে একটা ডোজ নেওয়া হয়েছে, সেকেন্ড ডোজটা মিস করেছে। এবং আমাদের যে রোগীগুলো ভর্তি দেখছি এবং হামের যে রোগীগুলো আমরা দেখছি, তাদের মেজরিটি হচ্ছে যে টিকা একটা ডোজ নিয়েছে অথবা একটা ডোজও নেয়নি। শিশু বাচ্চাগুলোই আমরা আসলে সবচেয়ে বেশি পাচ্ছি। বাচ্চাদেরকে আমরা সবসময় এখন প্রতিকারের জন্য বলছি, প্রতিরোধের জন্য বলছি যে জনসমাগমপূর্ণ জায়গাগুলো থেকে একটু আলাদা রাখতে। হ্যাঁ, কোনো দাওয়াতে, কোনো মার্কেট বা পাবলিক যে প্লেসগুলো আছে সেগুলো থেকে যতটুকু সম্ভব দূরে রাখতে। একটি ছোট্ট অবহেলা আর তারই মাসুল দিচ্ছে শত শত শিশু। এই নীরব সংকট মনে করে দিচ্ছে প্রতিরোধই এখন সবচেয়ে বড় সুরক্ষা। শারিয়া জামান পুলক, এখন, ঢাকা।